আজকের এই চমৎকার রেসিপিটির জন্য আমরা প্রথমে প্রায় 2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি এবং এটাকে জাল দিয়ে 1 লিটারের মতো করে নিয়েছি। এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কিছু আতপ চাল বা পোলাওয়ের চাল 1 মুঠো পরিমাণে দিয়ে দিব এবং তার সঙ্গে এতে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোর মধ্যে তেজপাতা 2-3টি, সাদা এলাচ 5-6টি, দারচিনি 4-5 টুকরা, তারপরে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই যে আজকের এই রেসিপিটির আসল চমকটা সেটা হচ্ছে বাদাম এভাবে ভিজিয়ে রেখে কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম একটু থিতা করে নিয়ে একদম মিহি মিহি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দুধগুলো কমিয়ে নিব জাল দিয়ে এবং তার সঙ্গে চালগুলো সিদ্ধ করে নিব। আর অন্যদিকে একটা মিক্সিতে অল্প পরিমাণে আতপ চাল একদম ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্লেন্ড করে নিয়েছি, এটাও আমি দুধের মধ্যে দিয়ে দেব। আর এই যে যেগুলো আমরা বাদামগুলো বা এগুলো দিয়ে দিব, সেগুলো আবার আলাদা করে ভেজে নিব। কাজু বাদাম এটা গোটা রেখেছি, এটা আগে ভেজে নিচ্ছি হালকা করে। এরপরে কাঠবাদাম ভিজিয়ে রেখে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি সাধারণ চীনাবাদাম। এগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পেস্তা বাদাম, এটাও ভেজে নেব। আর সর্বশেষে দিয়ে দেব কিছু কিশমিশ, এটাও একটু ভেজে নেব। কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না, তাই সব শেষে দিয়ে দেব। হালকা করে তাপ দিয়ে ভেজে নিচ্ছি, এগুলো উঠিয়ে রেখে দেব। এখন আমাদের চালটি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন চালগুলো সিদ্ধ হয়ে যাবে, এই যে বাদামগুলো এগুলো ভেজে নিচ্ছি, আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এক পাশে রেখে দেব। এগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে জুলিয়ানের মতো করে কেটে নিয়েছি। এর সঙ্গে থাকবে চেরি ফল। আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং দুধটা ঘন হয়ে এসেছে। এখন আমি গুড়গুলো দিয়ে দিব। এটা খেজুরের গুড়, আমি প্রায় 2 কাপের মতো খেজুর গুড় দিয়ে দিব। এখন এগুলো নেড়েচেড়ে যখন ঘন হয়ে আসবে, এর মধ্যে কিন্তু আমি সামান্য নারকেল কোড়াও দিয়ে দিয়েছি। প্রায় ঘন হয়ে এসেছে আমার পায়েসটি। আমি সামান্য কিশমিশ, পেস্তা বাদাম এগুলো দিয়ে দিচ্ছি এমনিতেই। আর নামানোর পরে কিছু দিয়ে দিব। আজকের এই স্পেশাল পায়েসটি হয়ে গিয়েছে প্রায়। আমরা এটা নামিয়ে ফেলবো এবং ডেজার্ট বাটিতে ঢেলে ফেলবো। এই যে বাটিতে ঢালার পরে কত সুন্দর গ্রেভি হয়েছে দেখুন। এখন ডেকোরেট করব পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং কিছু চেরি ফল দিয়ে। কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। দেখতে যেমন চমৎকার হয়েছে, গুণেও এটা অসম্ভব স্বাদের। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, কত সুস্বাদু হয়। ধন্যবাদ সবাইকে।